ম্যাডাম আমাদের অনেক কিছু শিখেছে, পড়া লেখা আরো অনেক কিছু শিখেছে। আজকে আমরা ম্যাডামকে বিদায় দিচ্ছি আমাদের মাঝখান থেকে, আমরা কিভাবে এটা ম্যানেজ করবো? গলায় পুষ্পমাল্য, সাথে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে পুষ্প সজ্জিত সাজানো গাড়িতে বসে আছেন শিক্ষক, আর সেই গাড়িতে রশি লাগিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে টেনে রাস্তায় নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এরপর রাস্তা থেকে মোটরসাইকেল বহর নিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন ওই শিক্ষকের স্কুল কর্তৃপক্ষ। চাকরি জীবনের শেষ দিনে শিক্ষকের প্রতি শ্রদ্ধা স্বরূপ এমন বর্ণিল আয়োজন করে ওই স্কুলের কর্তৃপক্ষ। 1990 সালে ওই বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন মাসুমা বেগম। টানা দীর্ঘ 34 বছর শিক্ষকতাকালে ব্যক্তি জীবনে আলোকিত মানুষ হতে প্রেরণা জুগিয়েছিলেন শিক্ষার্থীদের, যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরা আজ প্রতিষ্ঠিত হয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। খবর পেয়ে প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা জানাতে বৃহস্পতিবার বিকেলে প্রাক্তন শিক্ষার্থীরাও ছুটে এসেছে প্রিয় বিদ্যাঙ্গন শহীদ মুক্তিযোদ্ধা কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল থেকে পড়াশোনা করছি, তো আজকে পড়াশোনা থেকে এখান থেকে পাস করার পর আমি একটা ভালো পয়েন্ট অর্জন করে আবার কলেজে ভর্তি হয়েছি এবার ইন্টার ফার্স্ট ইয়ার। তো ম্যাডাম অনেক ভালো ছিল বা আমাদের অনেক ভালো পড়াইতো। ম্যাডামের ব্যবহারে আমরা অনেক খুশি ছিলাম, কখনো খারাপ ব্যবহার করে নাই, সুন্দরভাবে বুঝাইতো, পড়ালেখার বিষয়ে সুন্দর জ্ঞান দিত। তো ম্যাডামের আজকে বিদায় ছিল, শুনে আমরা দেখা করতে আসছি। এর আগে ওই বিদ্যালয়ের সভাপতি হর কুমার বর্মনের সভাপতিত্বে সংবর্ধিত করা হয় বিদায়ী ওই শিক্ষককে। পরে বিদায়ী শিক্ষক মাসুমা বেগম তার অনুভূতি ব্যক্ত করেন, উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক মাসুমা বেগমকে প্রথমে শিক্ষার্থীরা সংবর্ধনা জানায়। এরপর বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে পুষ্পমাল্য, সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। শিক্ষক মাসুমা বেগম পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালুকশুরি ইউনিয়নের গ্রামের মকররিপাড়া গ্রামের খাদেমুল ইসলামের স্ত্রী। দাম্পত্য জীবনে স্বামী এবং 3 মেয়ে রয়েছে তার। শিক্ষার্থীদের এমন আয়োজনে আপ্লুত বিদায়ী শিক্ষক মাসুমা বেগম। আমার চাকরির জীবনে 35 বছর পূর্তি হয়ে গেছে এবং এই বিদ্যালয় থেকে আমি বিদায়ী, তারপরে আসা যাওয়া করবো। কমিটি, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী সবাই মিলে আয়োজন করছে, আমি স্কুলে আসা যাওয়া করবো। শিক্ষকের বিদায়ে মর্মাহত শিক্ষার্থীরা। ম্যাডাম আমাদের অনেক ভালোভাবে পড়াইছিলেন, লিখতে শিখিয়েছেন, বর্ণ শিখিয়েছেন, অক্ষর শিখিয়েছেন। ম্যাডামকে আজকে আমরা বিদায় ছাড়া কিছু করতে পারতেছি না। ম্যাডাম আমাদের আজকে মাস থেকে চলে যাচ্ছে, আমরা কিভাবে ম্যাডামকে আজকে, ম্যাডামের অবশ্যই জড়িত। ম্যাডাম আমাদের অনেক ভালোভাবে শিক্ষা দিয়েছে, লেখাপড়া করেছে। ম্যাডাম আমাদের অনেক কিছু শিখেছে, পড়া লেখা আরো অনেক কিছু শিখেছে। আজকে আমরা ম্যাডামকে বিদায় দিচ্ছি আমাদের মাঝখান থেকে, আমরা কিভাবে এটা ম্যানেজ করবো? আমাদের ম্যাডাম আমাদের অনেক ভালো ছিলেন, সবাইকে সম্মান দিতেন, শিক্ষার্থীদের পড়ালেখার সময় মারা গাল কিছু করতেন না, ভয় দেখাতেন না। আমাদের ম্যাডাম আমাদেরকে এত শিখিয়েছিল, আমরা যদি কখনো কোথাও আটকে যেতাম তখন আমাদের ম্যাডাম আমাদের শিখিয়ে দিত। কখনো আমাদের ম্যাডাম আমাদের মারতো না, বকতো না এবং আমাদের আদরই করতো। ম্যাডাম আমাদের হচ্ছে এই যে এখন ম্যাডাম আমাদের চলে যাচ্ছে, আমাদের যে কত কষ্ট হচ্ছে আমরা এটা ভুলতে পারবো না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদায় মুহূর্তে এমন রাজকীয় বিদায় শিক্ষককে সম্মানিত ও আনন্দিত করে। আমি এই 2019 সালে এই বিদ্যালয়ে যোগদান করি। যোগদান করার পরে এই ম্যাডাম যেভাবে আমাদের স্কুলে দেখেছি, ওনার যে বাচ্চাদের নার্সিং করা, তারপরে তার যে দক্ষতা, কর্মক্ষম, এগুলো সবই মিলে স্কুলটাকে উনি সুন্দরভাবে গুছিয়ে রাখতেন। আমি আসার পরে ওনার সাথে অনেক শেয়ার করেছি। স্কুলের উন্নয়নমূলক কাজে উনি অনেক সহযোগিতা করেছেন, আর্থিক বিষয়ে সহযোগিতা, তারপরে লেখাপড়ার দিকে, উপবৃত্তির বিষয়ে, সব কাজেই উনি সব সময় আমাকে শেয়ার করতেন। এবং ওনার 35 বছর চাকরি পূর্তি হয়েছে এই বিদ্যালয়ে বলা যায়। তো এখন 59 বছর পূর্তি হওয়ার কারণে উনি অবসরে যাচ্ছেন। এই দিনটিকে ধরে রাখার জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন আমি চেষ্টা চালাচ্ছিলাম। অনেক আমার যে সহকর্মী এবং বিশেষ করে আমার এসএমসি সভাপতি সহ সকল সদস্য
এত সক্রিয় যে তারা কিন্তু আমাকে এই কাজ করার জন্য অনুপ্রেরিত করেছেন এবং তারা আর্থিক সহযোগিতা সহ সর্বত্র শারীরিক সহযোগিতাও করেছেন, যার জন্য এবং আমার যারা সহকর্মী আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে। পরিশ্রমের ফলেই আজকে আমি এত একটা আয়োজন করতে পেরেছি এবং ওনাকে এই আয়োজন করতে পারায় আমাকে এত ভালো লাগতেছে যে আমি এই ওনার 35 বছর জীবনের হয়তো হিসাব মিলাতে পারবো না, কিন্তু আমি আসার পরে যা ওনার আমি চাচ্ছি যে ওনার এই দিনটি যেন ওনার স্মরণীয় থাকে এবং আমাদেরও যেন এই দিনটা স্মরণ হতে, হয়তো আমরাও কোনো একদিন চলে যাব, সেদিন যেন আমাদের এই কথার মনে পড়বে। বা আমি চাচ্ছি যে এই জিনিসটা যেন প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টে ছড়িয়ে পড়ে এবং এই মানে পদক্ষেপ যেন সবাই গ্রহণ করে। আমরা দেখি অনেকেই শিক্ষক এই বদলি হোক বা মানে অবসরজনিত কারণে হয়, দেখা যায় তাদের কিন্তু আমরা কোনোভাবে দেখি না, কোন সময়ে চলে যায় তাও জানা যায় না। আমি চাবো যে আমরা প্রত্যেকটা প্রধান শিক্ষক যেন আমরা সহকারী শিক্ষক শুধু নয়, আমরা সকল শিক্ষককে এইভাবে বিদায় দিই। এরই সাথে আমি আর একটা কথা বলবো, আমাদের প্রাথমিক শিক্ষক সমিতি আছে, আমি সভাপতি সেক্রেটারি মহোদয়কে বলবো আমরা যেন বছর শেষে যেরকম এইরকম একটা যারা এই পুরো উপজেলায় যারা অবসর নিয়েছে তাদের সামান্যতম একটা গিফট দিয়েও যেন তাদেরকে আমরা স্মরণীয় করতে পারি।